নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন মৌসুমি হেসেল। আজকে হেসেল হয়েছে সন্ধ্যাবেলা হোক আর দুপুরবেলা হোক, ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে একটা লোটে মাছের চপ। খুব সহজ করেছি, আর কিভাবে করেছি চলুন কথা না বাড়িয়ে দেখে নেবো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। খেতে কিন্তু দারুণ হয়। সন্ধ্যাবেলা যদি চায়ের সঙ্গে হাজব্যান্ডকে দেয়া হয়, সে খুব খুশি হয়ে যাবে। সামনেই পুজো আসছে, খুব খুশি করে করতে আরম্ভ করুন এখন থেকে। আসুন করে দিন। আর মাছগুলো দেখুন, ভেতরে কিন্তু দেখা যাচ্ছে, বেশ বোঝা যাচ্ছে মাছগুলো সুন্দর। লোটে মাছ বলেছি আমি, লোটে মাছের রেসিপিটা বলেছি। 1 কিলো দিয়ে গেছিলাম আমি, অর্ধেকটা তরকারি করছি আর অর্ধেকটা এই যে রেখে দিয়েছি গোটা গোটা চপ করবো বলে। ছোটগুলো রেখে দিয়েছি যেহেতু গোটা করবো। দিয়ে দেবো অল্প আদা বাটা, 1 চা-চামচের 3/1 রসুনটা একটু বেশি দেবেন, বেশ 14-15 কোয়া রসুন দেবেন। কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ খুব কুচকুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দেবো। একটু গোলমরিচ, গোলমরিচটা দিলে বেশ টেস্ট হয়। আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ দেখবেন যখন আমরা এই কোথাও দেখি দোকানে টোকানে ধনে গুঁড়ো, আর বেশ লাল মতো হয়। অতটা না লাল না করলেও বেশিরভাগ দেখা যায় সমুদ্রের পাড়ে, এখন সব জায়গায় পাওয়া যায়। হলুদ, জিরে গুঁড়ো অল্প, আর দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে এই আষ্টে গন্ধ একটা থাকে না, সেটা লাগবে না। আর দিয়ে দেবো নুন। এই মাছে কিন্তু নুন থাকে, নেড়ে মাছে, সেই অনুযায়ী দেবেন আপনারা। এবার দিয়ে দেবো বেসন, 4 চামচ বেসন দিচ্ছি। লাগলে আর একটু দিয়ে নেবো পরে। অল্প একটু জল দেবো। হয়ে গেছে মাখাটা। আর সাদা তেল, বেশ কিছুটা সাদা তেল। আর এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি এরকম একটা লোটে মাছের চপ হয়, তো কোনো কথাই হবে না। দেখবে চাটা একবারে জমে যাবে। অফিস, স্কুল, কলেজ থেকে এসে, সব জায়গা থেকে এসে, আর হাজব্যান্ডের মুখের সামনে জানেন ব্যাটার কিছুতেই লাগতে চায় না, সেই বুঝে একটুখানি এরমভাবে ধরে লাগিয়ে নিতে হবে। এই যে 2-1টা খুব বড় বড় রয়েছে, অত বোঝা যায়নি, কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। খুব লাগে না এটা ভাজতে, কিন্তু গরম গরম একদিকে চা বসিয়ে দেবেন আর একদিকে ফুল নেবেন সঙ্গে। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে হাই করে দিয়ে ভাজবেন, না হলে কিন্তু ভেতর দিয়ে মাছ খাটটার মতো হলে। যখন এই মাছের চপটা করবেন তখন গ্যাসটাকে হাই করে রাখবেন, কারণ না হলে কম হিটে মাছটা দিয়ে ছাড়তে আরম্ভ করবে। মাছটা প্রচণ্ড নরম মাছ, সেই জন্য এতটাই নরম।
ভাজা যেন চায়ের সঙ্গে একটা হলো বিকেলবেলা তরকারির সঙ্গে। তাই নিয়ে বেশিক্ষণ লাগেও না ভাজতে, তাতে দিয়ে কিন্তু হয়ে যায় আমাদের ভাজাটা। সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। এই কটা এটা খুব ছোট ছোট হয়ে গেছে, একটু ছোট ছোট করাই ভালো, যেহেতু আমরা গোটা গোটা করছি। সব সময় আমার তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন সেগুলো কিন্তু একটু ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেখা দেবেন একদম ভুলবেন না। আর আমাদের সব বেশি ভাজা হয়ে গেছে, কি দারুণ দেখি, এত সুন্দর গরম গরম সন্ধ্যাবেলা হোক আর বিকেলবেলা হোক ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, খুব সহজেই হয়ে যায়। আজকের মতো আমার হেসেলের রেসিপি এখানে শেষ। আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী হেসেল। সবাইকার কাছ থেকে বিদায়, টাটা।